সূরাতুল বাকারার ৮৭ থেকে ১০০ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহর তৌফিক ইনশাআল্লাহ আমরা পড়ব। ৮৭ থেকে ১০০ নম্বর আয়াত পর্যন্ত আমরা, আল্লাহ যদি চান, আজকে ইনশাআল্লাহ খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে পড়ব। আমরা ৮৭ নম্বর আয়াত থেকে শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون। আল্লাহ রাব্বুল আলামিন ৮৭ নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ আতাইনা মুসাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে কিতাব দান করেছেন। মুসা আলাইহিস সালামের পরেও আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণের ধারা, যেটা ধারাবাহিকতা, সেটাকে বজায় রেখেছেন। কি বলেছে? ওয়াকাফাইনা মিন বাদিহি বিররুসুল। রসুল শব্দটা রসুলুনের বহুবচন। রাসূল, রসুল। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। তাহলে একটা শব্দ হচ্ছে রাসূল আর একটা হচ্ছে রসুল। রসুল শব্দটা রাসূলুনের বহুবচন। রসুল শব্দটা রাসূলুনের বহুবচন। তো রসুল কাকে বলে? মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত বান্দাদের মধ্যে কেউ আছে নবী, কিছু আছে রসুল। যেমন নবী এবং রসুল কোরআনে পাকের এই আয়াতের মধ্যে আল্লাহ একসাথে ব্যবহার করেছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ, সাজা, শ্বশুর এগুলা ডাকিও না। আমার নবী আমি কর্তৃক প্রেরিত রসুল এবং খাতামুন নবিয়্যিন, শেষ নবী। তাইলে রসুল এবং নবী দুই সাথে ব্যবহার করা হয়েছে। নবী, আমার আল্লাহ যখন একজনের পর একজন নবীকে পাঠান, শরীয়ত, কিতাব, হুকুম আহকামকে পরিবর্তন করা বাদে, জাস্ট রিপ্রেজেন্টেটিভ আসতেছেন ওয়ান আফটার অ্যানাদার, বাট হুকুম রিমেইন সেম। কিতাব, the message of Allah or the divine revolution remain same. যখন আল্লাহ কর্তৃক প্রেরিত ওহির কিতাবটা সেম থাকে এবং আল্লাহ কর্তৃক দেওয়া জীবন বিধান সেম থাকে, শুধুমাত্র রিপ্রেজেন্টেটিভ পরিবর্তন হয়, তখন সেটাকে কি বলি আমরা? নবী। সেটাকে আমরা নবী। নবী নতুন শরীয়ত নিয়ে আসেন না, নতুন কিতাবও নিয়ে আসেন না। কিন্তু রসুল যিনি হন, উনি একেবারে, ওই যে আমরা এখানে চিকেন বার্গার কিনি না, চিকেন, আপনারা বলেন চিকেন স্যান্ডউইচ। আমি প্রথম দিন আইসা যে দুঃখে পড়ছি, আমি তো ইংল্যান্ডের স্টাফে তারে বলছি চিকেন বার্গার, সে শুধু বার্গারটা দিছে, ওখানে কোনো পানিও দেয় নাই, কোনো ফ্রাইজও দেয় নাই। তা আমার মেয়ে তো আরেকটু হলে কারবালার প্রান্তর করে ফেলতেছে, ওখানে ফ্রাই নাই, কোক নাই। তা আমি তারে ফোন দিছি, ভাইরে তুমি এটা কি কাজ করলো? হুজুর আপনি তো বলছেন চিকেন বার্গার। তো চিকেন বার্গার আপনাদের এখানে আপনারা কি বলেন? হুজুর চিকেন স্যান্ডউইচ। আজিব, মানে চেঞ্জ করতে হবে। সেই কারণে আপনি মাসকে আগে আনবেন, তারিখকে পরে নেবেন, এগুলোর কোনো মানে নাই। মানে শুধুমাত্র আপনি আপনার অস্তিত্ব জানান দিচ্ছেন, বুঝতে পারছেন? ফরেন হাইট, সেলসিয়াস, ওখানে যেহেতু ওরা সেলসিয়াস বলে, তো আমি সেলসিয়াস বলবো, আমি ফরেন হাইট। আজিব। যাই হোক, তো এখানে আছে কম্বো মানে উইথ ফ্রাইজ এন্ড ড্রিঙ্কস। তো রসুল যখন আসেন, রসুল একেবারে ফুল প্যাকেজ। কিতাব নতুন, শরীয়ত নতুন। সেই কারণে প্রত্যেক রসুল নবী, কিন্তু প্রত্যেক নবী রসুল না। প্রত্যেক সিলেটি মানুষ বাংলাদেশি, কিন্তু প্রত্যেক বাংলাদেশি মানুষ সিলেটি না। বুঝতে পেরেছেন আপনারা? হ্যাঁ, এরকম। তাইলে প্রত্যেক রসুল নবী, প্রত্যেক নবী রসুল নন। আচ্ছা, এখানে আরো আলেম ওলামা দেখেন বিদায় আর একটু ডিপে কথা বলি। রসুলকে রসুল কেন বলে? উলামা ইকরাম বিশেষ করে, তো রসুল শব্দটা এসেছে রাসালাল লাবান। ফার্মের গরুর দুধ দহন করতে দেখেছেন কখনো? দেখেন না। যে সমস্ত গরু 18-19 কিলো দুধ দেয়, এগুলার এমনি ধরে দুধ দহন যখন করে, ধারাবাহিক ভাবে পড়তে থাকে সুবহানাল্লাহ, আল্লাহর নিয়ামত। এই যে অবিরত ধারায় পড়ে, অবিরত ধারায়, তো এটাকে বলে রাসালাল লাবান, মানে দুধ অবিরত ধারায় পড়া। তো এটার সাথে রসুলের সম্পর্ক কি? এটার সাথে রসুলের সম্পর্ক হচ্ছে রসুলের সিনার মধ্যে ওহিয়ে ইলাহি এভাবে ধারাবাহিক ভাবে পতিত হয়। আপনি যা বলবেন, যেটা বলবেন, এই ইহুদিরা আমার নবীর কাছে এসে বলতেছে, আচ্ছা দাঁড়ান,
এত কিছু পরে তবুও তাদের বিশ্বাস হয় না। কত বড় শেষরা জাতি দেখেন। আমার কাছে এই শব্দ ছাড়া তাদেরকে ডিফাইন করার মতো আর কোনো শব্দ নাই। আসছে আপনাকে 3টা প্রশ্ন করব, ওখানে আজকে 3 কোয়েশ্চেন্স। এটার উত্তর দিতে পারলে আমরা গ্যারান্টি দিচ্ছি আমরা আপনাকে মেনে নিব। তো বলতেছি কি প্রশ্ন? আচ্ছা, আপনি আমাকে বলতে হবে ইহুদিদের উপর কোন হালাল ফুডকে আল্লাহ হারাম করেছেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মাতৃগর্ভে কি কারণে ছেলে এবং মেয়ে হয়। এটা তো একটা সায়েন্টিফিক কোয়েশ্চেন। আচ্ছা, এরপরে বাকি রিওয়ায়াতের মধ্যে ভিন্নতা আছে, আসহাবে কাহাফের কথা, রুহের কথা, এই কথাগুলো আছে যে এগুলা বলতে পারলে আমরা ইসলাম কবুল করব। তো আমার নবী বলে দিয়েছেন তোমাদের উপর এই ফুড এই কারণে এটা হালাল ছিল, এই কারণে সেটা হারাম হয়েছে। মাতৃগর্ভের সন্তান তখন এক্সিস্টিং সায়েন্স বলতো এক কথা, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সাক্ট ওই কথা বলেছেন যে কথা আপনারা বর্তমানে বিজ্ঞানের মধ্যে পড়েন। এটা দেখার পরে তাদের মাথা খারাপ হয়ে গেছে। আপনি এগুলো জানেন কেমনে? আমাকে জিবরিল আমিন বলে। এই তো আওয়াল দরজার কালপ্রিট কে? জিবরিল। তখন তারা জিবরিল হচ্ছে তাদের 1 নম্বর শত্রু। তারা আমরা জিবরিল মানি না। তো তোমরা কাকে মানো? আমরা মিকাইলকে মানি। মানে আল্লাহর দুনিয়ার মধ্যে এত বড় শেষরা জাতি আল্লাহর দুনিয়ার মধ্যে আর নাই। জিবরিল হচ্ছে তাদের আউয়াল দরজার শত্রু। সেই কারণে কোরআন শরীফে পরবর্তীতে আসছে কুল মান কানা আদুব্বাল লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইজনিল্লাহ। আর জিবরিল শত্রু, কারণ জিবরিল আমার নবীকে সবকিছু জানিয়ে দেয়। এই যে ধারাবাহিকভাবে আমার নবীর সিনায়ে পাকের মধ্যে ওহিয়ে দ্বারা অবিরত দ্বারাই চালু থাকে, এটাকে রাসূল বলে। এই জন্য রাসাল লবণ থেকে রাসূল। আর নবী শব্দটা যেভাবে আমরা জুমার মধ্যে আলোচনা করেছি, নবী শব্দটা নাবাউন থেকে, নাবা মানে সংবাদ। আপনারা বলেন না, আমরা বলি এই যে 10টার সংবাদ 8টার সংবাদ, তা আরবির মধ্যে আমরা আম্বা বলি। বুঝতে পেরেছেন? মানে 8টা বাজে সংবাদ পরিবেশন করবেন, নাবাউন। তো ওখান থেকে নবী। তো নাবাউনের সাথে নবীর সম্পর্ক কি? তো নাবা মানে সংবাদ। তো যিনি সংবাদ দেন উনি সংবাদ দাতা। তো নবী এসে যেই সংবাদ দান করেন সেটা পৃথিবীর কেউ ওই সংবাদ দিতে পারে না। নবী কিসের সংবাদ দেন? যাহা কিছু নজরে আসে না, যাহা কিছু ধরা যায় না, ছোঁয়া যায় না, মানে গায়েব আনসিন বিষয়ক সংবাদ দান করেন। বিদায় নবীকে কি বলা হয়? নবী, সংবাদ বাহক। এরপরে নবীর আরেকটা শব্দ হচ্ছে নবী মানি মুআল্লিম অথবা মুআল্লাম, অর্থাৎ যার সিনায়ে পাকের মধ্যে আমার আল্লাহ অদৃশ্যের জ্ঞান দিয়ে ভরপুর করে দিয়েছে। সেই কারণে নবীকে বলা হয় মুত্তালাউন আলাল গায়ব। আর আমার আল্লাহ হচ্ছেন আলিমুন বিল গায়ব। আমাদের ভাইয়েরা ডিফারেন্সিয়েট করার সময় একটু ভুল করে ফেলেন। কোন নবী গায়েব জানে এই কথা বলা যাবে না। নবী গায়েব জানে যদি এটা না বলেন ঈমান চলে যাবে। কারণ নবী গায়েব জানেন এটা কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত। তো আপনি যদি গায়েব না মানেন তাহলে টেক্সচুয়াল নলেজকে আপনি কি করলেন? ইনকার করলেন। কোরআনে আল্লাহ বলেন নাই তিলকা মিন আম্বাইল গায়ব নুহিহি ইলাইক। হুজুর, এটা তো গায়েবের কথা আমি আপনাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছি। বুঝতে পেরেছেন? ওয়া মা কানা আল্লাহু লিইউতলিয়াকুম আলাল গায়ব। এটা আল্লাহর শান না কাউকে আল্লাহর গায়েব সম্পর্কে ইনফরমেশন দেওয়া, এটা আল্লাহর শান না। ওয়ালাকিন, হ্যাঁ, যার ব্যাপারে আল্লাহ ইচ্ছা পোষণ করেন তাকে আল্লাহ গায়েবের সংবাদ দান করেন। এই কারণে নবীকে বলা হয় মুত্তালাউন আলাল গায়ব, মানে যাকে আল্লাহ গায়েবের সংবাদ দান করেছেন। আর আল্লাহ কি? আল্লাহ হচ্ছে আলিমুন বিল গায়ব। আমার আল্লাহ হচ্ছেন সমস্ত কিছুর ধারক বাহক। যাকে দেন পান, যাকে দেন না পান না। তো আল্লাহ কোত্থেকে পেয়েছেন? না, আল্লাহ কারো কাছ থেকে পান নাই, আল্লাহটা ইনট্যাক্ট। এই জন্য আল্লাহকে বলা হয় ওয়াজিবুল উজুদ। ওয়াজিবুল উজুদ, ওয়াজিবুল উজুদ মানে যার কোনো শুরু নাই, যার কোনো শেষ নাই, যার অস্তিত্ব আসার পেছনে কোনো কারণ নাই। দেয়ার ইজ নো রিজন, মানে يعني ان ليس هناك عصر الذي يؤثر في وجود الله عز وجل। ليس هناك عصر، ليس هناك الا। আল্লাহর অস্তিত্বের পেছনে না কোনো ইল্লত আছে, না কোনো আসর আছে, আল্লাহ আছেন, দ্যাটস ইট। এটা হচ্ছে ওয়াজিবুল উজুদ, না শুরু না শেষ। সেই কারণে আমার আল্লাহর কোনো কিছুর শুরু শেষ নাই। আল্লাহ এলম জানেন, এটাকে আপনি ফিতা টেপ দিয়ে মাপতে পারবেন না। আমার আল্লাহর এলম, আল্লাহর কাছে না অতীত, না বর্তমান, না ভবিষ্যৎ, কোনো কিছু নাই। আপনি ইচ্ছে করলে কাউকে আল্লাহর কাতারে শামিল করতে পারবেন না, কারণ আপনি মানুষ। আপনি মানুষ। আমার কাছে একটা জিনিস মনে রাখবেন, যে যেমন এটা একটা বড় হল না, একটা বিশাল হল, আমার কাছে এটা একটা বড় কুল, কিন্তু আপনি এই নর্থ ব্রঙ্কস এলাকার তুলনায় এটা একটা জুজ অংশ মাত্র।
নর্থ ব্রঙ্কস আপনার কাছে বিশাল এলাকা, কিন্তু আমি যদি এটা নিউ ইয়র্কের তুলনা করি তাহলে এটা একটা সামান্য অংশ। নিউ ইয়র্ক। আপনি আবার আমেরিকার তুলনায় নিউ ইয়র্ক চিন্তা করলে তো কিছুই না, আপনার কাছে আমেরিকা একটা বড় জিনিস। কিন্তু আমি যদি অস্ট্রেলিয়া আর ইন্ডিয়াকে একসাথে করি তো আমেরিকা কিচ্ছু না। এভাবে আপনি পুরো পৃথিবী আপনার কাছে অনেক বড় জিনিস। তো পৃথিবীকে যদি আপনি একটা নক্ষত্রের সাথে তুলনা করেন, পৃথিবী নক্ষত্রের তুলনায় কিছুই না। তো আপনি কেমনে কতটুকুন সীমা লঙ্ঘন করবেন? পারবেন না। আমার আল্লাহ আপনার ধ্যান ধারণা থেকে, কারণ আপনি যেই জিনিসকে ধ্যানে আনতে পারতেছেন না সেটার স্রষ্টাও আমার আল্লাহ, তো এই জন্য বলতেছেন ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ওয়া কাফাইনা মিন বাদিহি বির রাসূল, এটার পরে রাসূল আসছে। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনাত, আমি ঈসা বিন মরিয়মকে দলিল দান করেছি, বাইয়িনাত। মনে রাখবেন, আমরা বলি না মুজিজা, বলি না? তাহলে প্রত্যেক নবীকে আল্লাহ মুজিজা দান করেছেন। মুজিজা কিন্তু কোরআনিক টার্ম না। কোরআনে বলা হয় মাইয়ানা নতুবা আয়াত। আমি নবীদেরকে আয়াত দান করেছি, বাইয়ানা দান করেছি। তাহলে বাইয়ানা জিনিসটা কি? বাইয়ানা হচ্ছে এমন দলিল, এটাকে বলে আনকন্ট্রোভার্টিবল আর্গুমেন্ট, মানে এমন একটা দলিল যেটাকে আপনি খণ্ডাইতে পারবেন না। ইররিফিউটেবল, ইররিজেক্টেবল, আনথিঙ্কেবল। আই মিন ইউ ক্যান থিঙ্ক অফ ইট। মানে এই ঘটনা কেমনে ঘটে গেল? আপনি এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে হাত দিয়ে যে কথা, যে জিনিসগুলো দেখাইতেন, মানুষের কাছে কোনো কিছু করার নাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে মাটি থেকে বানিয়েছে, পাখি বানিয়েছে, পাখির মধ্যে ফু দিয়েছে, পাখি উড়ে চলে গেছে। এটা আপনি কোনো কিছু দিয়ে করতে পারবেন না। এগুলো হচ্ছে মুজিজা। এগুলাকে বাইয়ানা বলে। বাইয়ানা হচ্ছে নবীর নবুয়তের উপর স্পষ্ট দলিল। এটাকে আপনি কোনোভাবে, এগুলাকে বলা হয় এমন প্রমাণ যে প্রমাণের কোনো জবাব নাই, আপনাকে লাজবাব করে দেবে। এভাবে আল্লাহ প্রত্যেক নবী রাসূলকে কিছু দলিল দান করেছেন। মুসা আলাইহিস সালামকে হাতে গনা। ঈসা আলাইহিস সালামকে কিছু দান করেছেন। যেমন ঈসা আলাইহিস সালাম নিজে বলছেন, ইন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তাইর ফাআনফুকু ফি ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ ওয়া উনাব্বি ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, আমি কি করতে পারি? আমি সৃষ্টি করতে পারি। আখলুকু খালাকা ইয়াখলুকু, সৃষ্টি। আখলুকু মানে আমি সৃষ্টি করি, আমি সৃষ্টি করব, আমি সৃষ্টি করছি। এই তিনটা অর্থ হয় আখলুকু দিয়ে। আমি সৃষ্টি করি, আই ডু ক্রিয়েট, আই উইল ক্রিয়েট, আই এম ক্রিয়েটিং, আই ইনভেন্ট, আই এম ইনভেন্টিং, আই উইল ইনভেন্ট। এটা হচ্ছে আখলুকুর কথা। এখন আল্লাহ বলতেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি করেন শুধু আল্লাহ। এখানে ঈসা আলাইহিস সালাম বলছেন আমি সৃষ্টি করি। তা আপনি শিরক বলতে পারবেন? শব্দের মধ্যে আপনি যদি এভাবে সংকোচন দিয়ে চিন্তা করেন তাহলে তো খতরনাক হবে না। আপনি ব্রডার সেন্সে চিন্তা করতে হবে। এখানে আয়াতকে সামনে পেছনে, এই জন্য আমরা বলি লিহাক সেবাক, অর্থাৎ আয়াতের প্রথমে কি আসছে, আয়াতের পরে কি আসছে, সবকিছু একসাথে রেখে আপনি অর্থ যদি ডিরাইভ না করেন, ইউল বি ইন ট্রাবল। তাইলে হযরতে আল্লাহ বলছেন সৃষ্টি আমার। পৃথিবীতে যেই যা কিছু করো সেটা আল্লাহর কারণে হবে। আপনি নিজে কিছু করতে পারবেন? আপনি সৃষ্টি করছেন কি দিয়ে? ব্রেন দিয়ে। এটা আল্লাহর দেওয়া, ওইটা আল্লাহর দেওয়া। এই জন্য বলতেছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। মানে আপনি যার প্রশংসাই করেন, আপনি একটা কারেরও যদি প্রশংসা করেন, এন্ড অফ দ্যাট এটা আল্লাহর প্রশংসা। কারণ কারকে আপনি দেখতে বলতেছেন ওয়াও, তো ওয়াও কেন বললেন? এটার পিছনে একটা মানুষ আছে, সেই মানুষের সাথে একটা ব্রেইন আছে, সেই ব্রেইনটা আমার আল্লাহর দেওয়া, এটা বাজার থেকে কিনেন নাই আপনি। আলহামদুলিল্লাহ, যা প্রশংসা যার করেন। আপনারা নবীর এত প্রশংসা করেন, নবীর প্রশংসা করে আল্লাহর কাতারে দাঁড় করাই দিছে। আপনি আল্লাহ সীমানা দেখতে গেছেন কোনোদিন? তাইলে তো বোঝা যাচ্ছে আল্লাহ সীমানার গেট দিয়ে ঢুকছেন, বের হয়েছেন, অনেকভাবে দেখছেন, এটা কত বড় গেট। ইন্না লিল্লাহ। আপনি করতে করতে আপনি কতটুকু আপনি দুনিয়ার বাইরে যেতে পারবেন? এই পৃথিবীর বাইরে তো যেতে পারবেন না। তো আমার আল্লাহ, এই পৃথিবী আমার আল্লাহ সৃষ্টির তুলনায় একটা সামান্য জিনিস, একটা তিলকা। আচ্ছা, তো বলতে চাচ্ছিলাম তাইলে মুজিজা প্রত্যেক নবীকে আল্লাহ দান করেছেন। আখলুকু, সৃষ্টি করি। কিভাবে সৃষ্টি করে? মাটি থেকে ফু দিয়ে জীবিত হয়ে যায়। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মুজিজা। এরপর আমি কি করতে পারি? উহিল মাউতা, আমি মৃতকে জীবিত করতে পারি। ওয়াও, বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশে। এরপরে কি করতে পারি? আপনারা কালকে কি করবেন না করবেন, কি খাবেন, এটাও বলতে পারি। এগুলা ঈসা আলাইহিস সালামের মুজিজা। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছে, মুজিজাও শেষ হয়ে গেছে। কারণ আজকের দুনিয়ায় আমি যে আপনাদেরকে বলতেছি, আপনি যদি আমারে জিজ্ঞেস করেন হুজুর এগুলো আপনি দেখছেন চোখে? তা আমি বলতেছি আমি তো দেখি নাই। তো পড়ছেন তো? হ্যাঁ পড়ছি। তা পড়ছেন, আপনি জানছেন মুজিজা আপনার আমাদের জন্য। উই ডোন্ট বিলিভ ইন ইট।
বুঝতে পেরেছেন? এভাবে প্রত্যেক নবী যেই মুজিজা দেখিয়েছেন, সেই মুজিজা সেই সময়ের জন্য মুজিজা, পরবর্তী যুগের জন্য এটা আর কাজ করে না। কিন্তু আমার নবীকে যখন আল্লাহ মুজিজা দান করেছেন, তো আমার নবীকে আল্লাহ দুই ধরনের প্রমাণ দিয়ে পাঠিয়েছেন পৃথিবীতে। প্রত্যেক নবীর মুজিজা হাতে গোনা, আমার নবীর মুজিজা কোনো হাতে গোনা না। আমার নবীর মুজিজার ইতিহাস পড়লে আপনি কিয়ামত পর্যন্ত কিতাব পড়তে পারবেন, সেই পরিমাণ মুজিজা আমার নবীকে আল্লাহ দান করেছেন। যেই যা করেছে, যা বলেছে, আপনি এক ব্যক্তি এসে বলতেছে আপনি নাকি নবী দাবি করছেন, তাও নবী বলতেছে, হ্যাঁ সে বলতেছে হ্যাঁ আমি নবী। তো আচ্ছা আপনি নবী? হ্যাঁ আমি নবী। ওই গাছটাকে বলেন তো দেখি আপনার পাশে আসতে। আমার নবী বলতেছে আমি তো ব্যস্ত, তুমি একটা কাজ করে গাছকে গিয়ে বলো আমি ডাকতেছি। তার মাথা খারাপ হয়ে গেছে, কয় আচ্ছা ঠিক আছে দেখি না, মানুষের সামনে আজকে প্রমাণ হয়ে যাবে বহুত কিছু। তো সে গিয়ে বলতেছে ওই মানুষ একটা নবী দাবি করছে, তোমার ডাকতেছে। রাওয়ায়াতের মধ্যে আসতেছে গাছ 3-4 পাশে নাড়াচাড়া করে আমার নবীর দরবারে চলে আসছে। বুঝতে পেরেছেন? আবু জাহাল বলতেছেন, আবু জাহাল কো দেখি ভাতিজা, আমার তো ভাতিজা আমার চোখের সামনে বড় হয়েছে না, কো ভাতিজা এখানে কি আছে বলতে পারলে তুমি ফাঁস। আমার নবী বলতেছে আমি বলতে হবে আপনার হাতের ভিতরে যা আছে ওইটা বলে দিলে তো হচ্ছে আমি কে। তো হাতের ভিতরের আন্নাহু রাসূলুল্লাহ, হাতের ভিতরে যখন মুঠির ভিতরে উনি রাসূলুল্লাহ বলা শুরু করছে, কর বাবা ভাতিজা তো বহুত বড় জাদুঘর, ইটস এ গ্রেট ম্যাজিশিয়ান মাশাআল্লাহ। সি দি ইনফ্লুয়েন্স। যেই ব্যক্তি যেটা করতে বলেছে আমার নবী করে দেখিয়েছে। আমার নবীকে আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ এতগুলা সাহাবী কোনো পানি টানি নাই, পানি নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে তোমাদের কারো কাছে পানির পাত্র আছে? কই ইয়া রাসূলুল্লাহ, নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ পানি নাই তো একটু করে আছে, কই এটাই নিয়ে আসো। আমার নবী এটার ভিতরে হাত মোবারক ঢুকিয়েছে। হাত মোবারক ঢুকার পরে হাত মোবারক বের করেছেন, আমার নবীর হাত থেকে পানি বের হওয়া শুরু। শত শত সাহাবায়ে কেরাম তো ঈদের আনন্দ, আমার নবীর হাত মোবারক দিয়ে ফোয়ারা বের হচ্ছে। আশেক মানুষ তো। সাহাবায়ে কেরাম ওযু করেছে, পান করেছে, প্রত্যেকে যার যার ডিব্বা পূরণ করে নিয়েছে, বলেছে ইয়া রাসূলুল্লাহ পানির আর সংকট নাই, আমাদের দরকারও নাই। আমার নবীর হাতের পানি বন্ধ হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? এইভাবে আমার নবীকে মানে হয় না ফুল অফ মুজিজা, আমার নবীকে আন্দাজে মুজিজা দান করেছেন। কিন্তু এগুলাকে বলা হয় মুজিজা হিসসি, পারসেপটিভ, ইউ ক্যান সি। কিন্তু আমার নবীকে দ্য গ্রেটেস্ট মুজিজা এভার গিভেন টু দি হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য কোরআন। এটাকে বলা হয় মুজিজা মানবী। মুজিজা মানবী মানে মুজিজা ইন মিনিং, ইট উইল নেভার এন্ড, কিয়ামত পর্যন্ত এটা রিমেইন সেম মুজিজা ফর দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই ঘটনা বনি ইসরাইলের আমার আল্লাহ গোড়ায় গোড়ায় বলতেছেন, একই ঘটনাকে ঘুরিয়ে পেঁচিয়ে বলতেছেন, কিন্তু আপনি 100 বার পড়েন আপনার ভিতরে বোরিং আসবে না। কত আন্দাজে মানুষ পাগল হয়ে গেছে আরবরা, যে একই ঘটনাকে এত ঘুরাই ঘুরাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কেমনে, উনি তো কারো কাছে পড়েন নাই কোনোদিন, আর এটা কারো সাথে যায়ও না। আপনি আরবির যে কোনো টেক্সট আপনি পড়েন, আমরা পড়তেছি না প্রত্যেকদিন আরবি লিটারেচার, এটা পড়েন, কোরআন পড়েন, আসমান জমিনের ফারাক। আচ্ছা, এরপরে বলতেছে ওয়াকাফাইনা মিন বাদিহি বিররুসুল ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বায়্যিনাত ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। আমার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রুহুল কুদুস বলা হয়, জিবরিল আমিনকে। আমি কেন বলা হয় সেটা যাচ্ছি না। জিবরিল আমিনের মাধ্যমে সহায়তা করেছে। আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহু আনফুসুকুম মুস্তাকবারতুম ফাফারিকান কাযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। এগুলাও তাদের ইচ্ছার উপরে, তাদের মন যা চায় গ্রহণ করে, মন যা চায় বর্জন করে। তাদের সবচেয়ে খতরনাক হচ্ছে বনি ইসরাইল, ইহুদি গোষ্ঠী। এরা অসম্ভব বেয়াদব। এরা আম্বিয়া ইকরামের সাথে বেয়াদবি করতো, আম্বিয়া ইকরামকে হত্যা করতো। ঈসাই এবং তাদের ভিতরে ফারাক হচ্ছে এরা অতি সম্মান দেখাতে গিয়ে খোদা বানাই ফেলছে, আরেকজন বেয়াদবি করতে গিয়ে এরা নবীদেরকে হত্যা করেছে। এরা সীমালঙ্ঘনকারী, এরা সীমালঙ্ঘনকারী, দুইজনই সীমালঙ্ঘন করেছে। একজনের মাধ্যমে বেদাত ঢুকেছে, আরেকজনের মাধ্যমে বেয়াদবি ঢুকেছে। দুই ইনফ্লুয়েন্স আপনি আমাদের ভিতরে পাবেন, আমাদের মুসল্লিয়ানে কেরামের ভিতরে। আমরা যারা নামাজ পড়তে আসি, আমার ভাইরা যারা আমরা হানাফি মাযহাব থেকে একটু ডিফারেন্ট ওয়েতে নামাজ পড়ি, নামাজ পড়তে তো অসুবিধা না, আপনি যে কোনো ওয়েতে পড়তে পারেন। কিন্তু ভাই আপনারা এরকম রাগের মধ্যে থাকেন কেন? মানে মনে হয় আপনার আশপাশে কারো নামাজ হইতেছে না, আপনি পা দুইটারে এভাবে করেছেন কেন? কারণ আপনাকে বলা হয়েছে যে দুইজনের সাথে লেগে থাকতে হবে, নতুবা শয়তান ঢুকে যাবে। তো শয়তান এদিক দিয়ে ঢুকতে পারে, এদিক দিয়ে ঢুকতে পারে না। এগুলা কে শিখাইছে আপনাদেরকে? আচ্ছা, আমি আপনার পাশে দাঁড়ানো, মাসলা মাসাইল আমরা তো গরিব শরীফ, অত কিছু আমাদের জানা নাই, কিন্তু আমি আপনার চেয়ে বেশি জানি না, আলবত জানি না, আমিও বলতেছি জানি না, কিন্তু আমি আপনার চেয়ে কম জানি, এটা আপনাকে কে বলছে? ইন্না লিল্লাহ। আপনি ধাক্কা দিতে দিতে মানুষ একটা ফেলাই দিতে চাইতেছেন,
এমনি করতে করতে তারপরে আপনি আপনার এতগুলা মুসল্লি নামাজ পড়তেছে, আপনি মনে করতেছেন আসাহুর রেওয়ায়ত দিয়ে আপনি নামাজ পড়তেছেন। আপনি আয়নার মধ্যে দেখবেন হাউ ইউ লুক লাইক। যারা অরিজিনালি মাযহাবের কারণে নামাজ পড়ে, আমরা আরবে ছিলাম না, সারা জিন্দেগি আধা জিন্দেগি তো ওখানে কাটাই দিছি, তো আমরা ওদের ওখানে আমিন বলি নাই। ওরা আপনাদের মতো ইমাম সাহেব ওয়ালা দলিন শেষ করতে পারে না, কারণ উনি টার্গেট করে ডাকে, ওয়ালা দলিন শেষ করে আমিন করে এক চিল্লানি মারেন, মসজিদ পাগল হয়ে যাবে। আমিন অবশ্যই বলেন আপনি জোরে, আরবের মধ্যে দেখেন না সুন্দর লাগেন না আমিন, আমারও তো ভালো লাগে শুনতে, কিন্তু আপনি সুন্দরের জন্য না, আপনি চান যে মুসল্লি পাগল করে ফেলবেন। আপনি মসজিদের মধ্যে ইন্নালিল্লাহ একটু সেন্স করেন, আপনি নামাজ পড়েন, কোনো অসুবিধা নেই, আপনার নামাজ সবকিছুর আওয়ায়াতের মধ্যে আসছে, আমি ওগুলোর মধ্যে যাইও না। আল্লাহ রাব্বুল আলামিন কার নামাজ কবুল করতে চাই ডোন্ট নো, কিন্তু বেয়াদবি করিয়েন না, আদবের মধ্যে রাখেন। এমন ভাবে হুঙ্কার দেন মনে হয় আশপাশে হানাফি মাযহাবের লোকজনের নামাজ হয় নাই। ভাই ইমামে আজম আবু হানিফা সাহাবী দেখে দেখে নামাজ পড়ছে, আর আপনি যার কিতাব থেকে রেওয়ায়েত এনে নামাজ পড়তেছেন উনি ইমামে আজমের 100 বছর পরে আসছে। তো বলেন তো দেখি নামাজ কাটটা শুদ্ধ বেশি? আপনি যদি মনে করেন যে ইমামে আজম আবু হানিফা এটা নামাজ জানে না, তো উনি সাহাবী দেখে দেখে নামাজ পড়ছে, উনি তাবেঈ মানে যিনি সাহাবীকে দেখছে। আর আপনি যার রেওয়ায়েত দিয়ে নামাজ পড়তেছেন উনি 100 বছর পরে আসছেন, ইমামে আজমেরও 100 বছর পরে। উনি আর সাহাবীর মাঝখানে মিনিমাম 3 জন লোক আছে, মানে অমুক অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক, আবু বকর সিদ্দিক থেকে। তাহলে আবু বকর সিদ্দিক আর ইমাম বুখারীর মাঝে মিনিমাম 3 জন আছে। আর ইমামে আজম যখন বলতেছেন তখন সাহাবায়ে কেরাম থেকে নিয়ে বলতেছেন, আন আবি বকর আন ওমর আন উসমান ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আমরা শেষের দিকে। ওয়ালাম্মা জাআহুম কিতাবুন ওয়া ক্বালু কুলুবুনা গুলফ বাল লাআনাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। এত সিটিং, এত মানে মানুষ কেমনে এত খারাপ হয়। পরে বলতেছে কি জানেন, জান মনে করেন যে আমাদের অন্তর খারাপ, আমাদের মধ্যে আছে না, আমি ভালো কথা বলতে পারি না, আপনি মনে করেন আমি বেয়াদবি, এরকমই আছে না, এরাও এই কথা ওয়াকালু কুলুবুনা গুলফ বাল লাআনাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। আমরা এরকম, আমার মনে করেন আমার অন্তরের মধ্যে তালা লাগাই দিছে আল্লাহ, ঠিক আছে, তো আমার আল্লাহ বলতেছেন বাল লাআনাহুমুল্লাহু বিকুফরিহিম, তোদের উপর আল্লাহর লানত হোক, আল্লাহর রহমত থেকে তোরা বঞ্চিত হোক। এবং এরপর আমার ফাকালিলাম মা ইউমিনুন, তাদের মধ্যে কিছু সংখ্যক লোক ঈমান আনয়ন করছে। ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকাল লিমা মাআহুম ওয়া কানু মিন ক্বাবলি ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। এদের কথাই বলতেছে গুরাই গারায়, এরা ইয়া রাসূলুল্লাহ আপনার কিতাব নিয়ে খেলাফেলা করতেছে, এরা কিন্তু কিতাব বুঝে, নবী বুঝে, শরীয়ত বুঝে, এরা আজকের দিনও বুঝে, এরা 102% শিওর আমার নবী সত্য নবী। আজকের দিন পর্যন্ত এদের সবচেয়ে বড় শত্রু আমরা, অথচ তাদের সাথে আমাদের শত্রুতা হওয়ার কথা না। আমরা তাদের নবীকে নবী মানি, তাদের নবীর শরীয়তকে শরীয়ত মানি। আমাদের শরীয়তের মধ্যে এখনো অনেক কিছু তাদের নবী শরীয়তের রিমেইনিং আছে, এবং আমরা মনে করি মুসা আলাইহিস সালামকে যিনি মানেন না উনি মুমিন না। এরপরেও তাদের কাছে এখনো পর্যন্ত আমরা সবচেয়ে বড় শত্রু। আপনারা বুঝতে পেরেছেন? এটা একেবারে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত এভাবে চলে চলে আসতেছে। তো আমার আল্লাহ বলতেছেন ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। এই কাফেরগুলোর উপরে আল্লাহর লানত, কাফেরগুলোর উপরে আল্লাহর লানত। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমরা 90 নম্বর আয়াতে কালকে পড়বো। আল্লাহুম্মা